দর্শক, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রত্যেক বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে, কিন্তু এবারের যে প্রজাতন্ত্র দিবস সেটা কিন্তু সম্পূর্ণরূপে অন্যরকম। এবারে ভারতের যে নতুন প্রযুক্তির মিসাইল সেগুলো দেখানো হবে এবং ভারতে কে কে আসছে সেটা নিয়ে কিন্তু এবারের বিশাল বড় একটা তোড়জোড়, সেটাই আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। আপনারা দেখতে থাকুন। দেখুন দর্শক, ২৬শে জানুয়ারিতে কে কে আসতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন। ২৬শে জানুয়ারি को ইউরোপিয়ান ইউনিয়ন के নেতা ভারত आ रहे हैं। দেখুন, এটি আমার খবর নয়। দেখুন এই যে খবরটি কার সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ভারতে যারা আসছে তারা কি এমনি এমনি আসছে? তারা ভারতের সঙ্গে একটা মৈত্রিক সম্পর্ক রেখে, একটা ব্যবসার সম্পর্ক রেখে এবং ভারতের সঙ্গে তারা যুক্ত হচ্ছে। কারণ ভারত একটা যে ভবিষ্যতের শক্তিশালী দেশ হতে চলেছে বা হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আর বাংলাদেশ বর্তমানে কিন্তু ভারতকে ঘৃণার চোখে দেখছে, ভারতের সঙ্গে হিংসা করছে। আমি এদেরকে বলবো, ভাই হিংসা ছেড়ে প্রেমে আসুন। কারণ হিংসার কথা যখন হয় না তখন হিংসাই হয়, আর হিংসার পরিণাম শুধু ক্ষয় আর বিনাশ ছাড়া কিছু নয় ভাই। তাই দুনিয়া জয় করতে হলে প্রেম দিয়ে জয় করুন, ওই অস্ত্র শস্ত্র ওই আতঙ্কবাদী এগুলো দিয়ে নয়। বর্তমান যুগ হিংসার নয় ভাই, হিংসা দিয়ে আপনি জয়ী হতে পারবেন না। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। তাই আপনারা হিংসা ছেড়ে ভারতের সঙ্গে যুক্ত হন। আর ভারতবর্ষ যে আগামী দিনে একটা সুপ্রিম পাওয়ার দেশ হবে, এটা সর্বসত্য। দর্শক দেখুন, আরও আসতে চলেছে কারা কারা। দেখুন, কানাডা থেকে আসতে চলেছে এবং আরও অন্যান্য দেশ থেকে আসতে চলেছে, আমি সেগুলো দেখাবো। এগুলো ২৬শে জানুয়ারির পরে আসবে এবং ভারতের সঙ্গে এরা ব্যবসার একটা চুক্তি সম্পর্ক তৈরি করবে এবং ভারতকে শক্তিশালী গড়ার স্বপ্নে সকলেই আসবে। ভারতকে তারা সকলেই শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় এবং সুপ্রিম পাওয়ার হিসেবে দেখতে চায়। তাই এবার কিন্তু ভারত সুপ্রিম পাওয়ার হবেই, ১০০% গ্যারান্টির সঙ্গে আমি বলছি সুপ্রিম পাওয়ার হবে। আরও দেখতে পাচ্ছেন ৩০ জানুয়ারি को ২০ আরব দেশों के নেতা ভারত আনে वाला है। তো আপনারা বুঝে দেখুন, আরব দেশের নেতারা আসতেছে ভারতের সঙ্গে, তারা মৈত্রিক সম্পর্ক গড়ার জন্যে এবং ভারতকে তারা একটা শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় এবং ভারতের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্যটাকে বাড়াতে চায়। ভারত আজ কোন পথে যাচ্ছে, কিন্তু একটা কথা বারবার আমার মনে পড়ে যাচ্ছে, ওই পাকিস্তান। ওই পাকিস্তান ভারতবর্ষকে কোনোদিনই ভালো নজরে দেখেনি। তাই পাকিস্তান দেশটা একদিন ডুবে যাবে, এটা সত্য। কারণ আমাদের সনাতন ধর্মের গ্রন্থেই স্পষ্ট লেখা আছে, পাকিস্তানে না থাকবে ইসলাম ধর্ম, না থাকবে পাকিস্তান নামের কোনো দেশ। এই ভবিষ্যবাণী আমার নয় ভাই, এটা আমাদের ভবিষ্য পুরাণেই উল্লেখিত আছে। তাই এই যে নিউজটি আমি আজকে দিলাম, আপনারা কিন্তু মনে করবেন না যে এই নিউজটা মিথ্যা। কারণ এই নিউজটা সর্বসত্য, যেটা আপনারা কালকেই দেখতে পারবেন। এবং আমি বর্তমানে এখনই ভিডিওটা ছাড়বো, আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন, তারাও সত্যটা জানুক। কারণ সত্য না জানলে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। তাই সাধারণ একজন খবরের আমি একজন ব্যক্তি, যতটুকু পারি ততটুকুই দেখাই। আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সর্বদা আমার ভিডিওগুলি দেখবেন, সত্যটা জানতে পারবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ये था अमेरिका फर्स्ट की हार।